এই চোরগুলো কিচ্ছু না, আসল চোরকে আসল চোরকে আসল চোরকে আসল চোরকে চোরেদের রানীকে চোরেদের রানীকে চোরেদের রানীকে আমরা সেই চোরেদের রানীকে জেলে দেখতে চাই। পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জির মতো 150 কেজি ওজনের যে মোটা মন্ত্রীটা, তিনি তার বান্ধবীদের নিয়ে জেলে চলে গেলেন। তিনি যে বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন, এটা কখনোই সম্ভব হতো না যদি না মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথার উপরে না থাকতো। কখনোই হতো না, কারণ এদের একজন নেত্রী আছে রাজ্যসভায়। তিনি অনেক আগে বলেছেন সেলিম ভাই, তুমি 100 টাকা তুলবে, 25 টাকা মেছেদাতে রাখবে, আর 75 টাকা গঙ্গার ওপারে পাঠিয়ে দেবে। এই ব্যবস্থা গোটা পশ্চিম বাংলা জুড়ে হয়েছে। 80 লক্ষ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেওয়া ছাত্র ছাত্রীকে, মেধাবী কর্মপ্রার্থীকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার। প্রিন্সিপাল রিক্রুটমেন্ট বোর্ড, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভুয়া ভিডিও নিয়োগ। এই ভুয়া ভিডিওর মধ্যে তমলুক ব্লকে একটা ভিডিও এসেছে, এটাও এই ভুয়া ভিডিওর মধ্যে পড়ে। আমি জানি 14, 15, 16, 17, 17, 18-তে WBCS লুট হয়েছে পিএসসির মাধ্যমে। তাই পিএসসির দুর্নীতি, এসএসসি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি, আবার প্রাইমারির দুর্নীতি, পিটিটিআই বেসিক ট্রেনিং, বিএড পাস করা হাজার হাজার যুবক যুবতী, লক্ষ লক্ষকে ধ্বংস করেছেন এই মমতা ব্যানার্জির সরকার। মিউনিসিপাল সার্ভিস কমিশন, 70টা মিউনিসিপালিটিতে চাকরি লুট হয়েছে, চাকরি বেচে দিয়েছে, অয়নশীলের বাড়ি থেকে সব ধরা পড়েছে। এইভাবে আপনি যেখানেই মারিবেন হাত, পচা দুর্গন্ধ বাহির হইবে। এটাই হলো পশ্চিমবঙ্গের আসল চিত্র। তাই সমস্ত বঞ্চিতরা কলকাতা যাবেন তো? বলবেন যে যাবেন তো? যাবেন কারা? যারা পঞ্চায়েতে ভোট দিতে পারেননি। 1 কোটি গ্রামের লোককে এই বর্বর তৃণমূল, এই হারবাদ তৃণমূল তারা ভোট দিতে দেয়নি। 25টা ব্লকে ভোট হয়নি। যারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা যাবেন। রেশন দুর্নীতি গোটা পৃথিবীতে, গোটা দেশে এই ধরনের নিম্নমানের দুর্নীতি হয়নি। সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত মানুষ, দরিদ্র মানুষ রেশনের উপরে নির্ভর করে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় 82 কোটি লোককে 2 লক্ষ কোটি টাকা ব্যয়ে বছরে বিনামূল্যে রেশন দিচ্ছেন। প্রতি মাসে মাথা পিছু 5 কেজি করে পয়সা ছাড়া রেশন পাচ্ছেন। প্রধানমন্ত্রী ছত্তিশগড়ে বলেছেন আরো 5 বছর দেব, যা ডিসেম্বরে শেষ হয়ে যেত। এই রেশনে 6.5 কোটি লোক পশ্চিমবঙ্গে পাওয়ার উপযুক্ত। আপনাদের এই রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ। ভাষা দেখছেন না মুখ্যমন্ত্রী? কখনো বলছে কেষ্টবীর, কখনো বলছে কেষ্ট চুরি করতে পারে না, বলছে বালু চুরি করতে পারে না, মানিক চুরি করতে পারে না, পার্থ চুরি করতে পারে না। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, তাহলে আসল চোরটাকে? এই কথাগুলো বলছে কেন? যাতে কালীঘাটের কাকুর মতো এরাও যাতে মুখটা না খোলে, মমতা ব্যানার্জি তার ভাইপোর নামটা না বলে। সেই কারণে মমতা ব্যানার্জি এদের সমর্থন করছে। তাই রেশন দুর্নীতি, ধান কেনার দুর্নীতি, সবাই যাবেন কলকাতাতে যাবেন কারা? প্রাণীমিত্রা, ICDS এর বন্দিদিরা, পার্ট টাইমাররা, ভোকেশনাল টিচাররা, যারা সিভিক ভলেন্টিয়ার, যারা VLE, যারা VRP, যারা সমকাজে সমবেতন পান না। কার 1,500 টাকা বেতন, কারো 2,000 টাকা বেতন, কারো 3,000 টাকা বেতন, হাফ দাড়ি কাটার মতো অবস্থা করে ছেড়ে দিয়েছে পশ্চিমবঙ্গে। আপনিও বঞ্চিত। পেনশনার্স, সরকারি কর্মী, পুলিশ কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, আপনিও বঞ্চিত। 46% আপনার দিয়ে দেয়নি মমতা ব্যানার্জির সরকার।
ডিএ কোনো দয়ার দান নয়, ডিএ হলো অধিকার। একটা পুলিশ কনস্টেবল আপনি 18,000 টাকা বেতন কম পাচ্ছেন, একজন শিক্ষক আপনি কমসে কম 25,000 থেকে 30,000 টাকা আপনি বেতন কম পাচ্ছেন। মমতা ব্যানার্জি অন্যদিকে যান যোগী আদিত্যনাথ দীপাবলির আগে দিয়ে তো দিয়ে দিল পেনশনার্সদের 7,000 টাকা করে বোনাস দিয়ে দিল দীপাবলি। আর এই ফুটা সরকারের কি আছে? মদের দোকান আছে, পাড়ায় পাড়ায় মদের দোকান। 2023-এ 4 লক্ষ মাধ্যমিকে ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করে অ্যাডমিট কার্ড নিতে আসেনি, এবারেও হবে 24-এ টাকা। 2023-এ রেজিস্ট্রেশন করে 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী অ্যাডমিট নিতে আসেনি। 12.5 বছরে কি বেড়েছে? 12.5 বছরে 21,000 নতুন মদের দোকান দিয়েছে। এই প্রথম অষ্টমীর দিন বাংলার যুবকদেরকে মদ খাইয়েছেন মমতা ব্যানার্জি, যেটা স্বাধীনতার আগে ব্রিটিশরাও করেনি। অষ্টমীকে ভেজ ডে বলা হয়। এই দিন করেছেন কালী পুজোয় রেকর্ড সেল। মদ খাও, ডিয়ার লটারি কেন, আর বাড়িকে সর্বনাশ করে দাও। ডেলি আনতে নুন আনতে পান্তা ফুরায় যারা 200 টাকা 300 টাকা 400 টাকা রোজগার করে চাল আনাজ নিয়ে বাড়ি যায়। অনেক বাড়িতে দুপুরবেলা খালি হাতে আসতে হয়। মোদিজির দেওয়া, ভারত সরকারের দেওয়া ভাত সিদ্ধ করে নুন দিয়ে খেতে হয়, কারণ ডিয়ার লটারির দোকানে তার সকালের রোজগারটা দিয়ে চলে আসতে হয়। গতকাল আমার ফেসবুকে দেখবেন নাগরাজ ডিয়ার মার্টিন লটারির মালিকের কণ্ঠস্বর বলছে, সেলার স্টকিস্ট আরো সেল বাড়াও, আজকে স্যাটারডে আছে, বাম্পার সেল করো। কারণ আমি মমতা ব্যানার্জির সরকারকে স্টেট জিএসটিতে মাসে 430 কোটি টাকা দিই। মদ থেকে তার লাভ হয়, ডিয়ার লটারিতে 5,000 কোটি। এই যে আপনাদের সর্বনাশ করছে, ধ্বংস করে দিচ্ছে স্বাস্থ্য, শিক্ষা, সর্বত্র শিল্প নেই, শ্মশান হয়ে গেছে পশ্চিম বাংলায়। যাবেন না কলকাতাতে? দল বেঁধে যাবেন না? দল বেঁধে যাবেন না? 2টো ট্রেন দীঘা থেকে ছাড়বে, 2টো ট্রেনে কমসে কম 8,000 হবে না, 25,000 লোক চাই, 25,000 লোক চাই। মেছেদা রেল স্টেশনে বড় ক্যাম্প থাকবে, চিড়া ভাজার ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা থাকবে, কোলাঘাট ব্রিজে উঠার আগে বড় ক্যাম্প থাকবে, হাজার হাজার ভলেন্টিয়ার থাকবে। দল বেঁধে উৎসবের মতো চোর ধরতে কলকাতা যাবেন তো? চোর 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 ধরো, চোর 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 ধরো। মমতা মানে কি? চোর 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 ধরতে কলকাতাকে উপচে দিতে হবে। বঞ্চিতদের সমাবেশ, শৌচালয় দেয়নি, 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদিজি, 12,000 টাকা করে। 30,000 কোটি দিয়েছেন আবাসে, 40 লক্ষ আবাসের টাকা তৃণমূল তুলে খেয়ে ফেলেছে। আবাস যোজনা পাননি, 1,25,000 বাড়ি, বাড়ি বাড়ি নল যায়নি। পিএম কিষাণ সম্মান নিধি পাননি। 100 দিনের আপনার কারে অন্য লোক টাকা তুলে নিয়ে পালিয়েছে। পুকুর নেই, পুকুর কেটেছে। এই তোলামূলের নেতারা, এই মেছেদা মাতঙ্গিনী কি ছিল এদের? বিড়ি খেত না? মেছেদা ফ্লাইওভারের নিচেও জায়গা বেছে দিয়েছে। এদের ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না, ধ্বংস করবেন না। ধ্বংস করতে গেলে অমিত শাহজির সমাবেশে, অমিত শাহজির সমাবেশে, বিজেপির সমাবেশে, বুধবারের সমাবেশে